হাইকোর্টে একের পর এক মামলায় মুখ পড়েছে রাজ্য সরকারের। আবার একবার কলকাতা হাইকোর্টে মুখ পড়ল রাজ্য সরকারের। আপনারা সকলে জানেন যে আরজিকর মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এবং তার চরম প্রতিবাদ করেছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারা ধর্মতলায় ধর্ণা অবস্থান করছেন। এমতো অবস্থায় সেখানে ধর্ণা অবস্থান করার অনুমতি কিন্তু দেয়নি পুলিশ, এবং তারপরেই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয় এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ চিকিৎসকদের পক্ষে রায় দিলে রাজ্য ডিভিশন বেঞ্চে যায়, এবং চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়েই কিন্তু বহাল রাখে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ডিভিশন বেঞ্চও হেরে যায় রাজ্য। কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দেয় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আরজিকরের ঘটনা আপনারা সকলে জানেন, একেবারে নজিরবিহীন, নাড়িয়ে দিয়েছে সারা দেশের ভিত। অকল্পনীয় যেভাবে একজন তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়, সেই ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিচারপতি হরিশ টন্ডন। এবং তারপরেই আপনারা দেখেছেন বিভিন্ন নাটক। অবশেষে সিবিআই 90 দিনে চার্জশিট জমা দিতে না পারায় জামিনে মুক্তি পায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তার প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারা ধর্মতলাতে অবস্থান বিক্ষোভ করছেন, এবং সেখানে হাইকোর্টের অনুমতি পেয়েছেন তারা, যদিও তারা পুলিশি অনুমতি পায়নি। কিন্তু 24-25-এর বদলে সেই কর্মসূচি ধর্ণা অবস্থান 27-28 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট। 24-25 তারিখ যেহেতু বড়দিনের কিছু ফাংশন থাকবে সেখানে, তাই দুদিন ধর্ণা অবস্থান বন্ধ করারও কথা কিন্তু বলেছেন হাইকোর্ট। অর্থাৎ আরও একবার পরিষ্কার, রাজ্য সরকার কোথাও না কোথাও চাইছেন গণতান্ত্রিকভাবে যারা লড়াই করবেন, প্রতিবাদ জানাবেন, তাদেরকে দমাতে, এবং সেখানে রাজ্যের পক্ষে নেই হাইকোর্ট। পরিষ্কার বার্তা। অবশ্যই গণতান্ত্রিকভাবে জুনিয়র চিকিৎসকরা এর প্রতিবাদ করতেই পারে, কিন্তু একই সঙ্গে প্রশ্ন, আরজিকরের মামলা কবে শেষ হবে, কবে নিষ্পত্তি হবে? নির্যাতিতার বাবা মা খুশি নেই, তারা বলছেন সিবিআই মিথ্যা বলছে, এবং কবে তারা বিচার পাবে সেই বিচারের অপেক্ষায় নির্যাতিতার পরিবার, বাবা মা তথা রাজ্যের মানুষ। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? এই যে বারবার হাইকোর্টে মুখ পড়ছে রাজ্য সরকারের, সুপ্রিম কোর্টে মুখ পড়ছে রাজ্য সরকারের, কোটি কোটি টাকা খরচ করে নামি দামি আইনজীবী নিয়োগ করা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়, এবং সেখানে কোথাও না কোথাও সমস্ত বোঝা কিন্তু কোনো না কোনোভাবে চাপাবে সরকার সাধারণ মানুষের উপর। এই বিষয়ে, এই পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।